मदज्ञानतिमिरसंहरण शुभकारिणी शरणुवाणी सत्यदीपाङ्कुरज्योतिशारदा सुदिव्यतेजोमयि सरस्वती स्मरामि। আমাদের গল্প শুরু ঋষি বাল্মীকির আশ্রমে। এর আগে ঘটে যাওয়া ঘটনাগুলো সম্পর্কে আমাদের স্মৃতিটা একটু ঝালিয়ে নেওয়া যাক। রাবণকে পরাজিত করে এবং স্ত্রী সীতাকে ফিরিয়ে এনে রাম অযোধ্যায় ফিরে এলেন। তিনি রাজা হিসেবে অভিষিক্ত হন, কিন্তু কিছু অপ্রস্তাবিত পরিস্থিতির কারণে তিনি তার গর্ভবতী স্ত্রীকে বনের মধ্যে ঋষি বাল্মীকির আশ্রমে রেখে আসার সিদ্ধান্ত নেন। এরপর সীতা লব ও কুশকে জন্ম দেন। রাজা রাম জানেন না যে তার সন্তান রয়েছে। স্নেহময়ী মা সীতার আদরে যত্নে এবং ঋষি বাল্মীকির তত্ত্বাবধানে আশ্রমের নির্মল ও পবিত্র পরিবেশে তারা আনন্দের সাথে বেড়ে উঠেছে। ঋষি বাল্মীকি শিশুদের খুব আদর যত্ন করতেন এবং তাদের সঙ্গে ভালোবাসার সাথে খেলাধুলো করতেন। শিশুরা তাকে দাদু বলে ডাকত এবং তার সঙ্গে খুনসুটি বা দুষ্টুমি করতে খুব পছন্দ করত। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন যে তাদের পড়াশোনা শুরু করার সময় হয়েছে। শিশুরা জেদ ধরলেন যে তাদের মা যদি তাদের জন্য একটি সুন্দর গান শোনান তবেই তারা পড়াশোনা শুরু করবে। তখন মাতা সীতা এই গানটি গাইলেন। রসামৃত গানে গাই রাম তুমি মোর মনের ঠাই, হৃদয়ের এই স্পন্দন খানি অর্পণ করি তোমার পায়ে, জীবনের লয়ে সদা গাই তোমারই গুণগান। শুধু তোমাতেই থাকুক মন, পথ যেন না হারায় কখন। প্রতিক্ষণে তুমি, প্রতি শ্বাসে তুমি, তোমারই সুবাস তোমারই ছায়া, স্বপনে তুমি, জীবনে তুমি, মধুর কাহিনী অনন্ত তুমি। রসধারার মতো সুর ঝরে যাক, প্রতিক্ষণে তব তালে বাজুক প্রাণ। রাম রাঘব রঘুকুল তিলক, নীরবে সে হৃদয়ে বিরাজ। রসামৃত গানে গাই রাম তুমি মোর মনের ঠাই, হৃদয়
খানি অর্পণ করি তোমার পায়ে, লয়ের মাঝে সদা থাকি তোমারই গুণগান গাই। শুধু তোমাতেই থাকুক মন, পথ যেন না হারায় কখন। প্রতিক্ষণে তুমি, প্রতি শ্বাসে তুমি, তোমারই সুবাস, তোমারই ছায়া। স্বপনে তুমি, জীবনে তুমি, মধুর কাহিনী অনন্ত তুমি। রসধারার মতো সুর ঝরে যাক প্রতিক্ষণে তব তালে বাজুক প্রাণ। রাম রাঘব রঘুকুল তিলক নীরবে সে হৃদয়ে বিরাজ। পরদিন ভোরে লব ও কুশ স্নান সেরে মা সরস্বতীর কাছে আশীর্বাদ প্রার্থনা করল। হে মা, হে মা, হে মা, হে মা, হে মা। মা সরস্বতী বন্দনা আমাদের করো গ্রহণ। সপ্তস্বরের সাথে নিয়ে আমরা তোমার পথে চলি। মা সরস্বতী বন্দনা আমাদের করো গ্রহণ। সপ্তস্বরের সাথে নিয়ে আমরা তোমার পথে চলি। মনের বাগান হতে ফুল নিয়ে আমরা সুরে সুরে মিলি। সবাই মিলে গাই আজ সুরের এই মালা, সত্যের বলে চলতে গিয়ে মা মনে লাগে ভয়। মা সরস্বতী বন্দনা আমাদের করো গ্রহণ। মনের জয় হোক, সবার জয় হোক, এমন করো মা। প্রতিক্ষণে তোমার স্মরণে থাকি, প্রতি শ্বাসে তুমি বিরাজ। এমন করো মা। মা সরস্বতী বন্দনা আমাদের করো গ্রহণ। মন দর্পণে বিরাজিতা তুমি, প্রতি ভাবনায় সঞ্চারিতা তুমি। হৃদয় কোমল বিকশিত হোক, এমন করো মা। মা সরস্বতী বন্দনা আমাদের করো গ্রহণ। হে মা, হে মা, হে মা।
এরপর তারা বিঘ্ননাশক ও হস্তিমস্তকধারী দেবতা ভগবান গণেশের কাছে প্রার্থনা করলেন। আজ হৃদয়ে শ্রী গণেশ, হর হর শম্ভো শিব গণেশ। আজ হৃদয়ে শ্রী গণেশ, বন্দে বন্দে গুরু গণেশ। আজ হৃদয়ে শ্রী গণেশ, হর হর শম্ভো শিব গণেশ। আজ হৃদয়ে শ্রী গণেশ, বন্দে বন্দে গুরু গণেশ। শঙ্কর তনয় গৌরী হৃদয়, শঙ্কর তনয় গৌরী হৃদয়। গণনায়ক হে গণেশ্বর, গণনায়ক হে গণেশ্বর। আজ হৃদয়ে শ্রী গণেশ, বন্দে বন্দে গুরু গণেশ। মুশিক বাহন ইষ্ট প্রদাতা, মুশিক বাহন ইষ্ট প্রদাতা। হৃদয়ে তুমি মহেশ্বর, হৃদয়ে তুমি মহেশ্বর। আজ হৃদয়ে শ্রী গণেশ, হর হর শম্ভো শিব গণেশ। পার্বতী তনয় প্রিয় গণেশ, পার্বতী তনয় প্রিয় গণেশ। বিঘ্ন হারক বিঘ্ন বিনায়ক, বন্দে বন্দে গুরু গণেশ। আজ হৃদয়ে শ্রী গণেশ, হর হর শম্ভো শিব গণেশ। মা সরস্বতী লব ও কুশের সরলতা ও ভক্তিতে প্রসন্ন হয়ে তার পুত্র মহর্ষি নারদকে তাদের দিব্য সঙ্গীত শেখানোর জন্য পাঠিয়েছিলেন।
সুরের বাস ও প্রিয় লবকুশ তোমাতে সুরের বাস ও প্রিয় লবকুশ পাখির মধুর কলতান নদীর কল কল ধ্বনি পাখির মধুর কলতান নদীর কল কল ধ্বনি মনে জাগে যে মধুর অনুভব সেই তো সঙ্গীত মনে জাগে যে মধুর অনুভব সেই তো সঙ্গীত তোমাতে সুরের বাস ও প্রিয় লবকুশ মনের শান্তি আলাপ হয়ে মনের শান্তি আলাপ হয়ে মনের তরঙ্গে গমক জাগে মনের তরঙ্গে গমক জাগে তোমাতে সুরের বাস ও প্রিয় লবকুশ পাখির মধুর কলতান নদীর কল কল ধ্বনি মনে জাগে যে মধুর অনুভব সেই তো সঙ্গীত তোমাতে সুরের বাস ও প্রিয় লবকুশ তোমাতে সুরের বাস ও প্রিয় লবকুশ একদিন ঋষি আগস্ত্য সেই আশ্রমে এলেন। তিনি একবার রণক্ষেত্রে শ্রীরামকে আদিত্য হৃদয়ম নামক পবিত্র স্তোত্রটি শিখিয়েছিলেন, যাতে তিনি নানা বাধা বিপত্তি কাটিয়ে রাবণের বিরুদ্ধে জয়লাভ করতে পারেন। এটি সূর্যদেবের আহ্বান ও তার আশীর্বাদ লাভের একটি স্তোত্র। তবে লব ও কুশ শিশু হওয়ায় তিনি তাদের আদিত্য হৃদয়মের পরিবর্তে সূর্যদেবের আশীর্বাদ লাভের জন্য একটি সহজ সরল স্তোত্র শিখিয়েছিলেন। मनोधैर्यसिद्ध्यर्थम् आदित्यं प्रणमाम्यहम् मनोधैर्यसिद्ध्यर्थम् आदित्यं प्रणमाम्यहम्
मनोविकल्पनाशार्थं भानवे प्रणमाम्यहम् मनोविकल्पनाशार्थं भानवे प्रणमाम्यहम् मनोविकल्पनाशार्थं भानवे प्रणमाम्यहम् मनोल्लाससिद्ध्यर्थं मित्राय प्रणमाम्यहम् मनोल्लाससिद्ध्यर्थं मित्राय प्रणमाम्यहम् शत्रुसंहारकं विजयप्रदायकं वन्दे बालभास्करम् शत्रुसंहारकं विजयप्रदायकं वन्दे बालभास्करम् वन्दे बालभास्करम् वन्दे बालभास्करम् वन्दे बालभास्करम्। শ্রীরামের পরম অনুগত ভক্ত ও মহাশক্তিশালী হনুমানকে কেউ একজন জানালেন যে আশ্রমে রামের সন্তানেরা বেড়ে উঠছে। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না এবং শিশুদের সাথে খেলা করবার জন্য তৎক্ষণাৎ আশ্রমের উদ্দেশ্যে ছুটে গেলেন। চাও বলো সোনা বাচ্চারা, এই মামা তোমাদের সেবক। সীতা মায়ের স্নেহ যে দূরে, রামের হাসি কোথায় আজ? তোমাদের মাঝে রামের ছায়া দেখে ভরে ওঠে মন আজ। সীতা মায়ের স্নেহ যে দূরে, রামের হাসি কোথায় আজ? তোমাদের মাঝে রামের ছায়া দেখে ভরে ওঠে মন আজ। কোন ফল চাও বলো লব, কোন ফল চাও বলো কুশ? কোন গাছে আজ চড়বে তোমরা, কোন ফল পেড়ে দেব আজ? ওই পাহাড়ে যাবে নাকি পাখির মতো উড়ি কিছুক্ষণ? এসো খেলি আমার সাথে, হাসিতে ভরে উঠুক বন। কি চাও বলো সোনা বাচ্চারা, এই মামা তোমাদের সেবক। কি চাও বলো সোনা বাচ্চারা, এই মামা তোমাদের সেবক। মাতা সীতা তাদের রামের জন্মের কাহিনী শোনাতে শুরু করলেন। সেই কাহিনী শোনার জন্য হনুমানও শিশুদের পাশে গিয়ে বসলেন। বললেন, এসো বাচ্চারা, আজ আমরা রামের কাহিনী শুনি।